সভ্যতার যে বিকাশ লাভ করেছিল সেটা কিন্তু লাভ করেছিল নীলনদ থেকে। এখন সেই মিশরের নীলনদের মানুষ কেন জ্যামিতি ব্যবহার করত? মিশরের নীলনদ প্রদেশের মানুষরা জ্যামিতি ব্যবহার করত এই কারণে, যখন বন্যা হতো, মহাপ্রলয় অনেক ক্ষতি হয়ে যেত। জমির যে সীমানা থাকতো সেই সীমানাগুলো নষ্ট হয়ে যেত। যে কারণে মানুষের নিজেদের জমির সীমানা নিয়ে নিজেদের মধ্যে একটু ঝগড়া বা একটু সমস্যা দেখা দিত। এরপরে তারা একটি সীমানা তৈরি করার প্রচেষ্টা করে। আর সেই সীমানা থেকে শুরু হয় আসলে জ্যামিতির ধারণা। এখন যদি প্রশ্ন করা হয় জ্যামিতি কাকে বলে বা জ্যামিতি কি? জ্যামিতি হচ্ছে জ্যামিতি হচ্ছে গণিত শাস্ত্রের একটি অংশ। এবং জ্যামিতি কাকে বলে যদি আমি বলি, তা হচ্ছে যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। অতএব জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। গণিতবিদ্যার যে শাখায় ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। জ্যামিতির ইংরেজি প্রতিশব্দ হলো জিওমেট্রি। জিও মানে পৃথিবী এবং মেট্রি মানে মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ। শব্দটি গ্রিক শব্দ হতে উৎপন্ন হয়েছে। এটি গ্রিক শব্দ জ্যা ও মিতি নিয়ে গঠিত। জ্যামিতিকে স্থানভিত্তিক বিজ্ঞান বলা হয়। আধুনিক গণিতবিদদের মতে বিভিন্ন প্রকার চিহ্ন ও তাদের ধর্ম বা বৈশিষ্ট্য বিচার বিশ্লেষণকে মূলত জ্যামিতি বলে। তো আমরা দেখলাম জ্যামিতি কাকে বলে। জ্যামিতি কাকে বলে আমি তো সংজ্ঞাটি তোমাদের ইনবক্সে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও জ্যামিতি কাকে বলে। জ্যামিতি এরপরে যদি আমি বলি তাহলে জ্যামিতি কয় প্রকার, কি কি? জ্যামিতি ছিল দুই প্রকার, একটা হচ্ছে ব্যবহার ভিত্তিক আর একটা হচ্ছে তাত্ত্বিক জ্যামিতি। ব্যবহারিক মানে হচ্ছে থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল, আর তাত্ত্বিক হচ্ছে থিওরিক্যাল। জ্যামিতি দুই প্রকার, একটা হচ্ছে ব্যবহারিক আর একটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল আর একটি থিওরিক্যাল। যেটা আমরা হাতে কলমে শিখি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর যেটা আমরা খাতায় লিখে শিখি সেটা হচ্ছে থিওরিক্যাল। এখন প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যালের মধ্যে পার্থক্যটি কি সেটা একটু দেখি। জ্যামিতি শাস্ত্রে যে শাখা পাঠ করলে বিন্দু, বস্তু, স্থান, রেখা, কোণ, ক্ষেত্রতল প্রভৃতি অঙ্কন করার পদ্ধতি হাতে কলমে শেখা যায় তাকে ব্যবহারিক জ্যামিতি বলে। তাহলে আমরা দেখলাম যে ব্যবহারিক জ্যামিতি কাকে বলে। এটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এবং আরেকটি হচ্ছে তাত্ত্বিক জ্যামিতি। তোমরা যারা আছো একটু চ্যাট বক্সে জেনে নাও যে তাত্ত্বিক জ্যামিতি কাকে বলে। তো আমি তোমাদেরকে এই মুহূর্তে আমি যে ইনবক্সে দিয়েছি একটু পড়ে নাও। তো আমরা দেখলাম যে জ্যামিতি কয়েক প্রকার। জ্যামিতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাত্ত্বিক আর একটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, আর একটা হচ্ছে তাত্ত্বিক জ্যামিতি।
এরপর দেখি তাহলে জ্যামিতিক কোন অংশে কি আলোচনা, এছাড়া জ্যামিতিকে আরো ২ ভাগে ভাগ করা যায়, তা হলো তল জ্যামিতি ও ঘন জ্যামিতি। আরেকটা হচ্ছে তল জ্যামিতি, আরেকটা হচ্ছে ঘন জ্যামিতি। তল আমরা জানি ঘন বস্তু, আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে বা তোমার কাছে যে বইটা আছে সেই বইটা কিন্তু একটি ঘন বস্তু, অর্থাৎ যার ৬ টি তল আছে সেটা হচ্ছে ঘন বস্তু। আর আমি যে এই মুহূর্তে আমার কাছে যে ল্যাপটপটি আছে বা আমি যে ঘরে বসে আছি এটা একটি চতুষ্কোণ আকৃতি। তো এটা হচ্ছে একটি তল আকৃতি। যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা যদি তলের উপরে অবস্থিত থাকে তাকে তো সমতল বলে। যেমন চেয়ার, টেবিল, বই। আর যে তলের পৃষ্ঠে উপরিভাগে সমান নয় তাকে বক্রতল বা অসমতল বলে। এরপরে হচ্ছে যেমন বিভিন্ন অংশ রয়েছে, যেমন স্থান, বস্তু একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, তারপর হচ্ছে সমরেখ বিন্দু, সমবিন্দু, সমতল বিন্দু, শীর্ষবিন্দু, রেখা, রশ্মি, রেখাংশ প্রভৃতি। তো আমরা এটা দেখলাম এবং একটু বেসিক আইডিয়া নিলাম যে জ্যামিতি কি। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় জ্যামিতি কি, তাহলে এভাবে তুমি বলতে পারো যে জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি শাস্ত্রের আবিধানিক অর্থ হলো ভূমির পরিমাপ বা জরিপ। গণিতবিদ্যার যে শাখায় ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। জ্যামিতির ইংরেজি প্রতিশব্দ হলো জিওমেট্রি। জিও মানে পৃথিবী এবং মেট্রি মানে মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ। জিওমেট্রি শব্দটি জিওমেট্রন থেকে এসেছে, যেটি গ্রিক শব্দ। তো এই ছিল আজকে আমাদের জ্যামিতির শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আমরা আগামী সেশনে আরো শিখবো। থ্যাংক ইউ সবাইকে।